মনের মতো কাজিন থাকাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। কেন এই কথা বলছি শেয়ার করব তোমাদের সাথে। তাছাড়াও শেয়ার করব আমরা কাজিনরা মিলে কোথায় ঘুরতে গেলাম, কি, কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আম্মাকে দেখো একদম রেডি হয়ে আমি বসে আছি। প্রায় অনেকক্ষণ যাবত ওয়েট করছি, বাট আমার কাজিনরা আসার কোনো নামগন্ধ নেই। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমাকে কেমন লাগছে। আর আমি হচ্ছে আজকে একদম ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছি, আর এই শার্টটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। সো এটা আমার খুবই ভালো লেগেছে। তখন আসলে অত পাত্তা দিই নাই, আমি ইন্ডিয়াতে কোনো কিছুই কিনি নাই, জাস্ট এই শার্টটাই কিনেছি। বাট এটা পরার পর যে আমার কাছে এত বেশি ভালো লাগবে আমি কখনো এক্সপেক্টও করি নাই। এনিওয়ে, তারপর হচ্ছে আমি চলে আসি ইনফিনিটি স্কাই লঞ্জে। এখানে হচ্ছে আমার কাজিনরা আগে আসে নাই, সো ওদেরকে নিয়ে এখানেই চলে আসলাম। ওদের আসার কোনো নামগন্ধ নাই, আমি ওয়েট করছিলাম। আর বাই দ্য টাইম হচ্ছে আমার স্কুলের কয়েকজন জুনিয়র আপুদের সাথে দেখা হয়ে গেল। আর ওই আপুরা হচ্ছে আমাকে অনেক বেশি পছন্দ করে, সো ওদের সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, মেয়েগুলো অনেক বেশি কিউট ছিল আর অনেক বেশি মিশুকও ছিল। সো ওদের সাথে আমি কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও ওয়েট করছি। বাট এদিকে আমার কাজিনদের আসার কোনো নামগন্ধ নাই। লিটারেলি আমাকে অনেকক্ষণ বসায় রেখে দেন হচ্ছে ওরা আসলো। আর আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমরা একদম কর্নারের সাইডে এসে হচ্ছে বসলাম। আর তখন এই রাতের ভিউটা না আমার কাছে অনেক বেশি ভাল লাগে। সো এখানে এসেই হচ্ছে আমরা খাওয়া অর্ডার করলাম, কারণ খাবার ছাড়া তারা আমাদেরকে বসতে দিবে না। সো আমরা হচ্ছে একটা পিৎজা অর্ডার করে দিলাম, একদম বিগ সাইজের পিৎজাটা। সো এখানে আমরা পিৎজা এনজয় করছি আর অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। নেক্সট আমরা কোথায় যাব, কি করব প্ল্যান করছিলাম। তো এইসব করতে করতেই না অনেকক্ষণ টাইম শেষ হয়ে যায়। আর সেদিন আমি তেমন কোনো কিছু রেকর্ড করি নাই, যেহেতু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। সো আমরা কিছু ফানি পিকচার তুললাম, তারপর হচ্ছে আড্ডা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে এখন গাড়ি নিয়ে আমরা কিছুক্ষণ ঘুরছিলাম। এখন ভাবছি যে কোথায় যাওয়া যায়, কোথায় যাব ভাবতে ভাবতে আমরা হচ্ছে প্ল্যান করলাম আমরা নাগরিয়াকান্দি ব্রিজে যাব, সেখানে গিয়ে হচ্ছে চা খাবো, একটু ঘুরবো। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আমরা রওনা দিলাম। আর এখানে এসেছি আর এই মটকা চা খাবো না তা তো হতেই পারে না। কিন্তু এই চাটা না ওই দিন একদমই আমার কাছে ভালো লাগে নাই। সবসময় এখানে আসলে এই চাটা খাওয়া হয়, সো ওই দিনের চাটা আমার কেন জানি ভালো লাগে নাই। ওদের কাছে নাকি ভালো লাগছে। আর আমরা হচ্ছে চা খাচ্ছিলাম আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন, সো আমরা ওয়েদারটাও এনজয় করছিলাম। তারপর চলে আসি গোল্ডেন স্টার পার্কে। এখানে এসে দেখি একদম মানে নীরব হয়ে গিয়েছে, কোনো মানুষ নেই। তখন রাত 8:30 বাজে। তো আমরা ফার্স্টে ভেবেছি এটাতে যাব না, এখান থেকে হচ্ছে ফুচকা খাবো। তো এখানে ফুচকা খেতে চলে আসলাম। এখানে দেখলাম অনেক রকমের টক ছিল, মানে অনেক রকমের। আর নাগা টক দিয়ে খাওয়ার পর আমার অবস্থা একদম যাতা হয়ে গিয়েছিল। আগের থেকে ফুচকা অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক মজা ছিল। নাগা টকটা দিয়ে ফুচকা খাওয়ার পর আমাদের সবার অবস্থা একদম লিটারেলি অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর এখানে সবাই সবার পছন্দ মতো আইসক্রিম নিচ্ছে। আমি হচ্ছে মালা আইসক্রিমটা নিয়েছিলাম। আইসক্রিম খাওয়ার পর আমাদের একটু হলেও ভালো লাগছিল। তারপর আমরা প্ল্যান করলাম আমরা হচ্ছে পার্কে ঢুকবো। আর পার্কে ঢুকে তো আমরা পুরাই অবাক, মানে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। মানে আমাদের মনে হচ্ছিল এটা আমাদের নিজেদের প্রাইভেট কোনো পার্ক। আমাদের তো বেশ ভালো লাগছে, আমি এই জিনিসটা বেশ এনজয় করছি। সো আমরা চলে আসলাম নৌকা রাইড নিতে। নৌকা রাইড হচ্ছে পার পারসন 30 টাকা করে। সো আমরা হচ্ছে উঠে গেলাম সবাই। আর ফার্স্টে হচ্ছে আমাদেরকে দিচ্ছিল না, মানে এত কম মানুষ ওরা নিবে না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমরা ডবল টাকা দিব, আমাদেরকে নিয়ে নেন। সো আমরা হচ্ছে 2বার করে উঠেছি। আমরা তো বেশ এনজয় করেছি, বাট আমার ভাইগুলো এত বেশি ভয় পাচ্ছিল, মানে পুরাই হচ্ছে ওরা চিল্লাচিল্লি শুরু করছে। বাট আমি অনেক এনজয় করছি। তারপর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। দেন হচ্ছে আমরা আরেকটু ঘুরে বাসায় চলে আসি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।